সরবরাহ বাড়ায় স্থিতিশীল শীতের সবজির বাজার, তবে এখনও চড়া চালের দাম। ঝিনাইদহ এবং বগুড়ার বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকায়, বেগুন 25 থেকে 40, শিম 30 এবং আলু 22 থেকে 33 এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। এদিকে 1 থেকে 2 টাকা কমেছে সব ধরনের চালের দর। মোটা চাল বিক্রি হচ্ছে 57 থেকে 66 এবং সরু চাল 66 থেকে 78 টাকায়। বাজার পরিস্থিতি জানাতে বগুড়া শহরের কলোনি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল। এছাড়াও আমাদের আরও 2 সহকর্মী যুক্ত হবেন। আমরা প্রথমে বগুড়ায় চলে যেতে চাই। রাকিব জুয়েল, আপনার কাছে যে সেখানে আসলে নিত্যপণ্যের দাম তো জানবই, সেই সাথে চালের বাজার আসলে কেমন দেখছেন বগুড়ায়? গেল এক সপ্তাহ বাজারের কথা যদি বলি, গেল এক সপ্তাহে আসলে বাজার দর একটা বাড়েনি বলে আমাদের কাছে আমি যে তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য বলছে। আমি রয়েছি বগুড়া শহরের কলোনিতে, এই খুচরো বাজারে। আমি সবজির কথা যদি বলি, সবজি আপনি জানেন যে ভরা মৌসুম চলছে বগুড়ায়, সবজির বড় একটি হাব। সেক্ষেত্রে সবজি, সব ধরনের সবজি 30 থেকে 40 টাকার মধ্যেই সবজি মিলছে খুচরো বাজারে। এবং ফুলকপির কথাটি আলাদা করে বলা হচ্ছে, কারণ ফুলকপির বাজার দর খুবই কমে গেছে এবং যার ফলে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতি পিস ফুলকপি বগুড়ায় সর্বোচ্চ বিক্রি হচ্ছে খুচরো বাজারে 10 টাকা করে, পাইকারি বাজারে যে মূল্য 5 থেকে 6 টাকা। আমি চালের বাজার যেটি বললেন, যে ভারতের যে চাল আমদানি শুরু হওয়ার পরে পাইকারি বাজারে কিন্তু 2 থেকে 3 টাকা দরে চালের দাম কমেছে বলে খবর পেলেও খুচরো বাজারে কিন্তু সে দাম মোটেও কমেনি। গেল এক সপ্তাহ যাবতই আপনি যেটি বলছিলেন যে এই মোটা চাল কিন্তু মিলছে 57 থেকে 66 এবং সরু চাল 66 থেকে 77। একটু আলাদা একটি বিষয় আছে, সেটি একটুখানি বলে শেষ করব। তা হলো তেলের বাজার। তেলের একটি বিষয় আমাদেরকে দোকানিরা যেটি বলছেন, যে কোম্পানির যে প্যাকেটজাত যে তেল, সেই তেলগুলো তারা পাচ্ছেন না। সেই তেল নিতে গেলে কোম্পানি থেকে ওই কোম্পানিরই অন্য কোনো পণ্য নিতে হচ্ছে, যেমন ওই কোম্পানির চাল, আটা কিংবা ওই কোম্পানির অন্যান্য যে পণ্য রয়েছে সেই পণ্য নিতে হচ্ছে, না হলে তারা ওই তেল বিক্রি করছেন না বলে অভিযোগ কিন্তু রয়েছে দোকানিদের। সেক্ষেত্রে তেল খুচরো বাজারে খুচরো হিসেবে বাজারে তারা খোলা বাজারে যিনি বিক্রি করছে তেল 190 টাকা লিটারে। তেলের সংকট রয়েছে বগুড়ার বাজারে। এই ছিল সবশেষ আমার কাছে। রেদওয়ান, বগুড়া থেকে খবর। রাকিব জুয়েল, ধন্যবাদ আপনাকে। চলে যেতে চাই ঝিনাইদহে। ঝিনাইদহ শহরে নতুন হাটখোলা বাজারে আছেন সহকর্মী শাহরিয়ার রহমান রকি। আমরা বগুড়ার বাজার দর সম্পর্কে জানছিলাম নিত্যপণ্যের। ঝিনাইদহতে কি অবস্থা? রেদন, আপনি যেমনটি শুনছিলেন, এবং ঝিনাইদহে কিন্তু তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে এরই মধ্যে নতুন হাটখোলা পাইকারি বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতার সমাগমে কিন্তু জমে উঠেছে কেনাবেচা। তবে কৃষকরা দামটা কিছুটা কম পেলেও স্বস্তি রয়েছে কিন্তু যারা ভোক্তা রয়েছে তাদের মধ্যে, কারণ বেশ কিছুদিন ধরেই বাজারে সবজির দাম রয়েছে কম। তো আজ ঝিনাইদহ নতুন হাটখোলা পাইকারি বাজার ঘুরে যেটা দেখা গেছে যে নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে গড়ে 17 থেকে 18 টাকা পাইকারিতে। ফুলকপি এবং পাতাকপি বিক্রি হচ্ছে 4 টাকা থেকে 10 টাকা দরে, এবং টমেটো বিক্রি হচ্ছে গড়ে 18 টাকা কেজি দরে, এবং বেগুনও 20 থেকে 25 টাকা দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। তবে পাইকারি যে দামে বিক্রি হচ্ছে সেই সবজি কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদেরকে গড়ে 5 টাকা থেকে 15 টাকা বেশি দরে কিনতে হচ্ছে। সেই হিসাবে দেখা যাচ্ছে যে কৃষক যে সবজি বিক্রি করছেন যে দামে পাইকারিতে, সেখান থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে এবং ভোক্তাকে কিনে খেতে কিন্তু গড়ে 15 থেকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তবুও যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সবজি 2 মাস আগেও আমরা 50 টাকা বা 60 টাকা দরে কিনতে পারছি, সেই সবজি এখন 20 টাকা বা 30 টাকা দরে কিনতে পারছি। এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই স্বস্তিদায়ক। তবে আরেকটি বিষয়ে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে সরকারিভাবে যে চাউল আমদানির খবর রয়েছে, সেই খবরে কিন্তু এরই মধ্যে বাজারে যে মোটা এবং চিকন চালের দাম কমতে শুরু করেছে। আজ চাউলের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে যে মোটা চাউল 52 থেকে 53 টাকা এবং চিকন চাউল যেমন কাজললতা, মিনিকেট এগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা দরে। ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে সরকার যে চাউল আমদানি করছে সেই খবরেই এর মধ্যে 1 টাকা থেকে 2 টাকা চাউলের দাম কমেছে কেজিতে। তবে এই আমদানিকৃত চাউল যদি খুচরা বাজারে আসে সেক্ষেত্রে দাম আরো কমে যাবে। তবে খুচরা যারা ক্রেতা রয়েছেন, চাউল ক্রেতা রয়েছেন, তারা বলছেন যে আমদানি করা হয় তবুও বাজারে কিন্তু তেমন একটা প্রভাব
পড়ে না, কারণ যেটা দেখা যাচ্ছে যে সুষ্ঠু তদারকি থাকে না, প্রশাসন বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা সরকারের যারা বাজার তদারকির দায়িত্বে রয়েছেন তারা কিন্তু ঠিকভাবে বাজার তদারকি করে না, যে কারণে চাউল আমদানি বা আমদানির পরেও বা সেই চাউল যখন খুচরা বাজার আসে তখন কিন্তু দাম খুব একটা প্রভাব পড়ে না কম দামে। তো তারা ভোক্তারা অর্থাৎ ক্রেতারা জানিয়েছেন যে সুষ্ঠুভাবে আমদানি করা হলো, সুষ্ঠুভাবে যেন বাজার তদারকি করা হয়, যাতে করে এই আমদানির সুফলটা আমরা পেতে পারি। তো এই ছিল বাজার পরিস্থিতি। জি, শাহরিয়ার রহমান রকি, আপনাকে ধন্যবাদ। এবার ঢাকার বাজার দর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, আমরা বগুড়া এবং ঝিনাইদহের বাজার দর সম্পর্কে জানছিলাম। বিশেষ করে পাইকারি বাজারে কিন্তু নিত্যপণ্যের অর্থাৎ সবজির দাম কম, সেটা খুচরা বাজারে কিছুটা বেশি, একদম ভোক্তা পর্যায়ে ভোক্তারা বেশি দামে কিনছেন। ঢাকার বাজারের কি অবস্থা সেটি জানাবেন বিস্তারিত। রেদওয়ান, ঢাকার পরিস্থিতিও কিন্তু একই রকম। আজকের খুচরা বাজারের কথা যদি আমি আপনাকে বলি, যেমন ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 20 টাকা এবং বাঁধাকপি যেটি বা পাতাকপি সেটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এছাড়া নতুন আলু 30 টাকা, বেগুন মানভেদে 40 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, শিম বিক্রি হচ্ছে মানভেদে 30 থেকে 40 টাকা এবং কাঁচামরিচের কেজি কিন্তু 60 টাকা। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীরা যেমনটা বলছিলেন এই সব পণ্যের দাম, যেমন ফুলকপির দাম তারা বলছিলেন 6 থেকে 10 টাকা এই দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু রাজধানীর বাজারে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সেটি আসলে খুব বেশি যে অস্বাভাবিক তা কিন্তু বলা যাবে না, কারণ এই পণ্যগুলো পরিবহন খরচের সাথে যুক্ত হয় এবং একই সাথে পাইকারি বাজার ঘুরে কয়েক হাত ঘুরে কিন্তু রাজধানীর খুচরা বাজারে এই বিক্রেতাদের কাছে সেটি আসে এবং একই সাথে এই স্বাভাবিক কিন্তু বলাই যায় এই বাজারটিকে, কারণ ঢাকার একেবারেই খুচরা বাজারে 40 থেকে 50 টাকার মধ্যে সব সবজির দাম, সেটি কিন্তু খুবই স্বাভাবিক। এবং এছাড়া নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা, আমদানি করা রসুন বিক্রি হচ্ছে 250 থেকে 225 টাকা, আদা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। এছাড়া খোলা চিনি সেটি কিন্তু 122 থেকে 23 টাকা, আটা বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা এবং মুসুর ডাল সেটি 108 থেকে 135 টাকা কেজি দরে মানভেদে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল যেটি বোতলজাত সয়াবিন তেল সেটি কিন্তু 850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমাদের সঙ্গে একজন বিক্রেতা আছেন, একটু আপনার কাছে জানতে চাই, আমরা সরাসরি সংবাদে আছি, সয়াবিন তেলের সংকটটা কি কমেছে কিনা? আপনারা কি চাহিদা মতো এখন সয়াবিন তেলের সরবরাহ পাচ্ছেন? সয়াবিন তেলের চাহিদা এখনো সংকটটা এখনো কমে নাই, এখনো বিভিন্ন কোম্পানির সব কোম্পানি এখনো দেয় নাই। এই কোম্পানি কিছু দিলেও আবার দেশে আর কোম্পানিটা পাইতেছি না ঠিক মতো, এরকম সংকটটা এখনো কাটে নাই। 3-4টা কোম্পানি তো বেশি সয়াবিন তেল সরবরাহ করে, সেই ক্ষেত্রে আসলে কোন কোম্পানির তেলটা আপনারা বেশি পাচ্ছেন এবং কোনটা একেবারেই এখন পাওয়া যাচ্ছে না? আমাদের এখানে এই তীর এবং রূপচাঁদা এই দুইটাই বেশি চলে। এখন তীর পাই মাঝে মাঝে দেয় না, 2 লিটার পাইলে আবার দেখা গেছে 5 লিটার পাই না, 5 লিটার পাইলে 1 লিটার পাই না, একবার হয়তো দেখা গেছে 2 লিটার আইলো, এটা দিয়ে চালাইতেছি, আবার পরে দাম বাড়ানোর পরও চাহিদা মতো সরবরাহ তারা দিচ্ছে না, পাইতেছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান, যেমনটা শুনছিলেন সয়াবিন তেলের যে সরবরাহ সেটি আমরা দেখলাম, আমাদের সহকর্মীরাও বললেন জেলা শহরগুলিতে সংকট আছে, একই অবস্থা কিন্তু রাজধানীর এই খুচরা বাজারগুলোতেও। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের তথ্য। রেদওয়ান, জি, আপনাকে অনেক ধন্যবাদ মোস্তফা মাহবুব।